আমাদের সম্পর্কগুলোর অনেক রকম নাম হয়, আত্মীয় স্বজন সবার। জীবনে যতগুলো মানুষ থাকে তাদের প্রত্যেকের অনেক অনেক নাম আমরা দিই, কিন্তু অ্যাকচুয়ালি সোল লেভেলে দেখতে গেলে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক তিন ধরনের হয়। অবাক লাগছে যে সবাই একই ক্যাটাগরিতে পড়ে যাবে? এত দিকের এত মানুষ আমাদের জীবনে থাকা প্রায় শয়ে শয়ে মানুষ, তাদের মাত্র তিনটে ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া যায়? নিশ্চয়ই তোমরা অনেক পডকাস্ট দেখেছো, অনেক পডকাস্ট শুনেছো এবং অনেকেই জানো, কিন্তু তাও এই তিন ধরনের সম্পর্ক নিয়ে তোমাদের কনফিউশন থাকে। কোন ধরনের সম্পর্ককে কি বলবো সেটা নিয়ে একটা কনফিউশন থাকে। তাই আজকে এক্সপ্লেন করবো এই তিন ধরনের সম্পর্ক কি কি এই ধরনের সম্পর্কর মধ্যে আসে। সেটা জানতে গেলে পুরো ভিডিওটা কিন্তু শুনতে হবে উইদাউট স্কিপিং ইট। ফার্স্ট যে ধরনের সম্পর্ক আসে সেটাকে আমরা বলি সোলমেট। সোলমেট সম্পর্ক বলতে গিয়ে অনেক মানুষই ভাবেন এটা হচ্ছে তাদের একেবারে সোল কাউন্টারপার্ট যারা তারা, কিন্তু আনফরচুনেটলি সোলমেট সম্পর্ক কিন্তু সোল কাউন্টারপার্টস নয়। সোলমেট মানে হচ্ছে যারা আমাদের সোল ফ্র্যাগমেন্টস, অর্থাৎ আমরা মানুষটা ভিতর থেকে যেমন যে সোল নিয়ে, যে আনকন্ডিশন সোল নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, সেই সোলটার খুব ক্লোজ মানুষ যারা। বেশিরভাগ ক্ষেত্রে এই সোলমেটরা কিন্তু আমাদের কাছের বন্ধু বান্ধব হয়, যারা আমাদের খারাপ সময় আমাদের পাশে থাকে বা যারা আমাদের জীবনে লার্নিং প্রসেসটাকে একটু কমফোর্টেবল করে তোলে। সোলমেটরা কিন্তু সাধারণত আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্কে থাকে। সোলমেটদের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে খুব একটা ঝামেলায় পড়তে হয় না। তোমাদের লাইফেও নিশ্চয়ই এরকম কোনো মানুষ আছে যেই মানুষগুলোর সঙ্গে তোমাদের হয়তো রোজ দেখা হয় না, রোজ কথা হয় না, কিন্তু যখন দেখা হয়, যখন কথা হয়, তখন বুঝতে পারো এই মানুষটার সঙ্গে তোমার একটা অদ্ভুত মনের টান আছে এবং সেটা কোনোদিন নষ্ট হওয়ার নয়। এবং তোমার সবচেয়ে খারাপ সময় তুমি যাদেরকে ফোন করো, যাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, যাদেরকে মনের কথা বলতে চাও, কাঁদতে চাও, সেটা এই মানুষগুলো। এই মানুষগুলোই কিন্তু তোমার লাইফের সোলমেট। তারা যেই হন না কেন, সম্পর্কের নামের নিরিখে তারা যে কোনো কেউ হতে পারেন। তোমার বাবা মা হতে পারেন, দাদু ঠাকুমা হতে পারেন, ভাই বোন হতে পারে, কোনো বন্ধু হতে পারে, এমনকি তোমার লাইফ পার্টনারও হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে, সোলমেট তারাই যারা তোমার জার্নিটাকে একটু ইজিয়ার করার জন্য এসেছে, যারা তোমাকে কিন্তু আরো বেশি হার্ট করে না, বরং তুমি যদি অন্য কোথাও থেকে আঘাত পাও তখন তারা তোমার কাছে অনেকটাই একটা সেফ অ্যাবর্ডের মতো হয়ে ওঠে। সেকেন্ড যে রিলেশনশিপটা আসে, বা বলা ভালো আমি সেকেন্ড অ্যান্ড থার্ডে যে দুটো রিলেশনশিপ বলবো, দোজ আর দ্য মোস্ট ট্রাবলসাম রিলেশনশিপ ইন আওয়ার লাইফস। সবচেয়ে বেশি প্রবলেম আনে এই রিলেশনশিপগুলো আমাদের লাইফে। এই দুটো রিলেশনশিপ যেহেতু আমাদের লাইফে সবচেয়ে প্রবলেম আনে, সেহেতু ভীষণ ভীষণ কনফিউশন আমাদের হয় এই দুটো রিলেশনশিপ নিয়ে। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে এদের মধ্যে কে কোন ক্যাটাগরিতে পড়ে। তার মধ্যে যেই রিলেশনশিপটার কথা আমি সেকেন্ডে বলবো সেটা হচ্ছে কার্মিক রিলেশনশিপ। কার্মিক রিলেশনশিপ নিয়েও প্রচুর কনফিউশন রয়েছে। আমি প্রচুর পডকাস্ট শুনেছি, অনেক মানুষ অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে অনেক কিছু বলেছেন, বাট কার্মিক রিলেশনশিপ ইজ অ্যাকচুয়ালি ভেরি সিম্পল। নামটা শুনেই বোঝা যাচ্ছে কার্মিক রিলেশনশিপ সেটাই যার সঙ্গে কর্মা অ্যাটাচড। অ্যাকচুয়ালি আমাদের সোল না একটাই জন্ম আসেনি, মানে তুমি যে লাইফটা এখন কাটাচ্ছ, দিস ইজ নট ইউর অনলি লাইফ। তুমি অনেক অনেক লাইফ এখানে ট্রাভেল করছো। আমার একটা বন্ধু খুব সুন্দর কথা বলেছিল। সে বলেছিল, আমি রিইনকার্নেশন নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি জাতিস্বর নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আমি বিশ্বাস করি সব মানুষই আসলে জাতিস্বর, শুধু তারা তাদের ফার্স্ট লাইফটা মনে রাখতে পারে না। আই এগ্রি টু ইট। আমারও মনে হয় যে আমাদের লাইফে সব মানুষই অ্যাকচুয়ালি জাতিস্বর, কিন্তু খুব কম মানুষ আছে যারা তাদের পাস্ট লাইফকে মনে রাখতে পারে। সব মানুষ কিন্তু তাদের পাস্ট লাইফ মনে রাখতে পারে না। কিন্তু আমাদের যে জীবন রয়েছে তার মধ্যে এই পাস্ট লাইফের সঙ্গে সাংঘাতিকভাবে কানেক্টেড এই তিন ধরনের রিলেশনশিপ। এই রিলেশনশিপ আমাদের লাইফে একটা জন্ম থেকে আসে না, অর্থাৎ এই মানুষটিকে তুমি এই প্রথম সামনে দেখছো না, সেটা তোমার সোলমেটই হোক বা কার্মিকই হোক, বা থার্ড যে রিলেশনশিপটার কথা বলবো সেই রিলেশনশিপটাই হোক।
কার্মিক রিলেশনশিপের ক্ষেত্রে যেটা হয়, ঠিক সোলমেটরা তোমার সোলকে যতটা সুথ করে, কার্মিক রিলেশনশিপ কিন্তু প্রবলেমটা তোমার লাইফে বেশি আনে। কারণ কার্মিক রিলেশনশিপ হচ্ছে সেই রকম একজন কড়া টিচারের মতো। ঠিক লাইফের যেই জায়গাটাতে তুমি লেসন লার্ন করতে চাইছো না, তারা ঠিক সেই জায়গাটাতে এসে তোমাকে বোঝায় যে এবার তোমার আর উপায় নেই, তোমাকে শিখতেই হবে সবকিছু। আর এই জন্য এই রিলেশনশিপ গুলোতে প্রচন্ড টক্সিসিটি থাকে। তাই এরপর থেকে যখন কোনো টক্সিক রিলেশনশিপে থাকবে, তখন বুঝে নেবে এই উল্টো দিকের মানুষটা তোমাকে কিছু শেখাতে এসেছে, এবং এমন কোনো হার্ড লেসন দিতে এসেছে যে লেসনটা তুমি কিন্তু সহজে লার্ন করছো না। তার জন্যই তোমার লাইফে একটা খুব কড়া মানুষ এসছে যে তোমাকে ভুলটা দিয়ে এবার ঠিকটা শেখাবে। অনেক সময় আমাদের লাইফে, ফর এক্সাম্পল বলতে পারি, এরকম ঘটনা ঘটে, একটা মানুষ আমাদের লাইফে খুব ভালো বন্ধুর মতো এলো, তারপরে সে এমন বিহেভ করতে শুরু করে দিল, তোমার মনে হলো তুমি জীবনের সবচেয়ে বেশি খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, এবং এই মানুষটা তোমাকে ভীষণ ভীষণ ভাবে মরালি ডাউন করার চেষ্টা করছে। সবসময় আমরা তারপরে যেটা হয় যে মানুষটাকে দোষ দিতে থাকি, কিন্তু এখন যখন তুমি স্পিরিচুয়াল জার্নিতে আছো, তোমাকে এবার ভাবতে হবে যে এই মানুষটা তোমাকে এক্স্যাক্টলি কি শেখাচ্ছে। এই মানুষটা শেখাচ্ছে যে তুমি তোমার সেলফ ওয়ার্থটাকে বাড়াও। তুমি কোথাও নিজের দিকে কনসেন্ট্রেট করছো না, তুমি এই মানুষটার উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছো, যার জন্য সে তোমাকে দেখাচ্ছে যে অন্য আরেকটা মানুষ তোমার জন্য টক্সিক হতে পারে। সো ইউ মাস্ট ডিপেন্ড অন ইয়োর ওন সেলফ। এরকম ধরনের নানান জায়গা থাকতে পারে যেখানে কার্মিক রিলেশনশিপ আসে। কার্মিক রিলেশনশিপের যে দুটো সোল আসে, সেই দুটো সোলের মধ্যে একটা সোল কন্ট্রাক্ট থাকে। যে সোল কন্ট্রাক্টটা তাকে বলে যে তাকে কিছু একটা শেখাতে হবে। ইটস আ ভেরি গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। সে তোমাকে কিছু শেখাবে, বিনিময়ে তুমি তাকে কিছু লেসন দেবে। অবভিয়াসলি সেটা কিন্তু সবসময় খুব গুটি গুটি কোনো লেসন হয় না। ইটস নট আ ভেরি ফান রিলেশনশিপ। বাট যখন তুমি বুঝে যাও, তোমার লেসন লার্নিং হয়ে যায়, তখন কার্মিক রিলেশনশিপ কিন্তু তোমার লাইফ থেকে ছেড়ে বেরিয়ে যায়। আর যদি কার্মিক রিলেশনশিপ তোমার লাইফ থেকে ছেড়ে বেরিয়ে না যায়, তাহলে একটা মানুষ চলে গেলেও তার সেম সোল ইমপ্রিন্টের আরেকটা মানুষ তোমার লাইফে চলে আসে, কারণ ওই মানুষটা ফিল করেছে তোমার লেসন লার্ন করাতে। এবার ক্লিয়ার হলো যে কেন অনেক সময় আমরা একই ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করতে চাই আমাদের লাইফে, বিকজ উই ফেল টু লার্ন দ্য লেসন বেসিক্যালি ইন আওয়ার লাইফস। নাও I will come to the third relationship, যেটা মোস্ট কমপ্লিকেটেড রিলেশনশিপ ইন আওয়ার লাইফ, আর যেটা সবার লাইফে ঘটেও না, সেটা হচ্ছে টুইন ফ্লেম রিলেশনশিপ। টুইন ফ্লেম রিলেশনশিপ বললে অনেকেই ভাবে প্লেটো টুইন ফ্লেম তত্ত্বের কথা, সেদিকে আমি যাচ্ছি না। অ্যাকচুয়ালি টুইন ফ্লেম রিলেশনশিপ ইজ সামথিং দ্যাট ইজ আনঅ্যাভয়েডেবল। টুইন ফ্লেম রিলেশনশিপে যেটা হয় সেটা হচ্ছে একটা সোলেরই দুটো পার্ট হয়ে যায়। মানে তুমি একটা মানুষ এবং তোমার সোলেরই আরেকটা পার্ট নিয়ে আরেকটা মানুষ আসে। অধিকাংশ ক্ষেত্রেই তারা অপোজিট জেন্ডার হয় বা তাদের অপোজিট জেন্ডার আইডেন্টিটি থাকে। আর সেক্ষেত্রে এই রিলেশনশিপটা মোস্ট ইন্টেন্স রিলেশনশিপ, কারণ তোমার সামনে তোমারই একটা মিরর এসে দাঁড়ায়, আর সেই মিররটা তোমাকে দেখায় তোমার ভিতরে যে ডার্কনেসটা আছে সেটাকে, অ্যান্ড অলসো দ্য লাইট ইনসাইড ইউ, দুটোই তোমাকে দেখাতে থাকে। আর একটা মানুষ সবচেয়ে বেশি কম তাকাতে চায় তার নিজের দিকে। আর যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, তারা জানো হাউ ম্যাসিভ ইট ইজ। তখন তোমাদেরকে নিজেদের দিকে তাকাতেই হয়, উপায় থাকে না, কারণ তোমার সামনে জোর করে একটা মিরর দাঁড় করিয়ে দেওয়া হয় এবং তোমাকে নিজের দিকে তাকাতে হয়। এবং সবচেয়ে বেশি করে প্রথমে টুইন ফ্লেম জার্নিতে যখন একটা মানুষ ইনিশিয়েটেড হয়, তখন তোমার সামনে তোমার ডার্কনেসটাকেই আনা হয়, যার জন্য ইটস আ ভেরি ইন্টেন্স রিলেশনশিপ, প্রচন্ড কেওটিক একটা রিলেশনশিপ হয়। এবং যার জন্যই কিন্তু ম্যাক্সিমাম টুইন ফ্লেম জার্নিতে থাকা মানুষ তার স্পিরিচুয়াল জার্নিতে অ্যালাইনড হয় ইন টুইন ফ্লেম রিলেশনশিপ। আর যারা টুইন ফ্লেম রিলেশনশিপে অ্যালাইনমেন্টে আসে, তারা কিন্তু একটা হেভেনলি রিলেশনশিপ এক্সপেক্ট করে। এবং টুইন ফ্লেম রিলেশনশিপ টাফ এই কারণেই, সেটা তোমাকে বিয়ন্ড সোসাইটি গিয়ে মেনটেন করতে হয়। অনেক ক্ষেত্রেই টুইন ফ্লেম রিলেশনশিপ মেনটেন করা পসিবল হয় না, কারণ এর ইন্টেন্সিটি সবাই বয়ে নিয়ে যেতে পারে না ইন হিউম্যান লাইফ। সো ইট ইজ দ্য মোস্ট প্যাথেটিক অ্যান্ড মোস্ট হেভেনলি রিলেশনশিপ, লাভ হেট রিলেশনশিপ যাকে বলা যায়। তাহলে আজকে মোটামুটি নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল যে 3 ধরনের রিলেশনশিপ কারা। তোমার লাইফে কোন ধরনের রিলেশনশিপ নিয়ে তুমি
দিন কাটাচ্ছ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।